শুধু মুফতি আমির হামজা ভাই, মুফতি আমির হামজা ভাইয়ের আগমন নীলফামারীর পক্ষ থেকে, কাঞ্চনপাড়ার পক্ষ থেকে, নদীবাড়ির পক্ষ থেকে, জেলখানা কারাগার এতদিন লিখেছেন মুফতি আমির হামজা, আল্লাহ আকাশ কমবে সংসার, আকাশ কমবে সম্মান, আর সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ দিয়ে গেছেন সংসারে। আপনাদের বলে আরেকটা বলতে হবে, এই দলমান হবে নির্যাতিত মানুষ। তিনটা বিষয়ে খুব সেন্সিয়ার কথা আছে কোরআন। এক নম্বরে কোরআনের ব্যাপারে, দুই নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে, তিন নম্বরে মা বাবার ব্যাপারে। এই তিনটা জায়গায় কোনো মানুষ যদি তার সময় খরচ করে, সম্পদ খরচ করে, চিন্তা ভাবনা খরচ করে, তার জন্য কষ্ট স্বীকার করে, ওটা আমার আল্লাহ নষ্ট করেন না, কিয়ামত পর্যন্ত ওটা আল্লাহ তার জন্য রেখে দেয়। কোরআনের জন্য এই পৃথিবীতে কেউ কিছু করেছে আর আল্লাহ ওইটার প্রতিদান দেয়নি, এমন ঘটনা আমি পাইনি। অবশ্যই দুনিয়া আখেরাতে আল্লাহ তাকে দেবেন বলেই ঘোষণা দিয়েছেন। নবীজি জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিম। ওটা মানুষের অন্তরই বলা যায় না যে মানুষের অন্তরে কোরআন নেই। সুতরাং বুশ, বেলাওয়ার, ডোনাল্ড ট্রাম্প, মোদি সহ বাকিগুলোর নাম নিলাম না, এরা পৃথিবী আজ যদিও তামাম পৃথিবীর মোড়ল, আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষই না। কারণ এদের ভেতরে কোরআনের আলো আছে। যে চারজনের নাম বললাম, একটার ভেতরেও কোরআনের আলো ছিল। দ্বিতীয় নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পৃথিবীতে কেউ কিছু করেছে আর আল্লাহ তাকে প্রতিদান দেয়নি, আমি এমন পাইনি। আপনি দেখবেন একজন কাফের, আবু লাহাব যার নাম, একটা মানুষের নামে আল্লাহ কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছে, যদিও লোকটা কাফের। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের কথা শোনার পরে এত বেশি খুশি হয়েছিল লোকটা, নিজের বাড়ির কাজের মেয়ে লোক পর্যন্ত আজাদ করে দিয়েছে। তার জীবনী পড়তে গিয়ে বেশি যে দুইটা আঙ্গুল দিয়ে মেয়েটাকে এভাবে আজাদ করে দিয়েছিল ইশারা দিয়ে, এই দুইটা আঙ্গুলের ইশারা পর্যন্ত আল্লাহ নষ্ট করেনি। ওই লোককে আল্লাহ শাস্তি দিচ্ছে এবং কিয়ামত পর্যন্ত দেবে। সায়াসলা নারং যাতা লাহাব, শুধু লাহাব পর্যন্ত আল্লাহ শেষ করে দেয়নি, এরপরে দিয়েছেন তার স্ত্রীর নাম অমরআতুহু। অতি শীঘ্রই আমি আবু লাহাব নামে এই লোকটাকে জ্বলন্ত অঙ্গারে নিক্ষেপ করব। এই আগুনের ভেতরে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত আগুনের শাস্তি পাবে। কিন্তু যেদিন নবীজি এই পৃথিবীতে এসেছিলেন সোমবারে, ওই দিন যেহেতু এই দুইটা আঙ্গুল দিয়ে আল্লাহর নবীর জন্মের কথা শুনি, নিজের কাজের বাড়ির কাজের মেয়ে লোক, যেটা এটা ওই জামানায় বেচা কিনা হতো, মানুষ এই গরু ছাগলের মতো কিনে এনেছিল বাড়িতে কাজ করার জন্যে, ওইটা এই সংবাদটা দেওয়ার কারণে তাকে এই দুই আঙ্গুল দিয়ে মুক্ত করে দেয়। এই জন্য এই দুইটা আঙ্গুল সোমবারে মুখের ভেতরে দিয়ে যদি একটু এই যে চোষা বলে, একটু চাটাচাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আঙ্গুলের ভেতর দিয়ে কুদরতি ভাবে জান্নাতের কুদরতি ভাবে এমন একটা বিষয় তার শরীরের ভেতরে প্রবেশ করা, তার আযাব পর্যন্ত ওই সময় কম হয়ে যায়। আমি শুধু শুনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার জন্য বলছি না, এখান থেকে একটা শিক্ষা আছে। বলেন তো, একজন কাফের, এই মানুষটা শুধু নবীজির জন্মে খুশি হয়ে যদি এই পুরস্কার পেতে পারে, আজ আমরা বিশ্বে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছি, মাস্ট বি, আমি বিশ্বাস করি তাদের এই কর্মকাণ্ড আল্লাহ নষ্ট করবে না, এর প্রতিদান আল্লাহ নিজের হাতে মাস্ট বি দেবেন। বলেন আমিন। 3 নম্বরে, দুনিয়াতে কোনো মানুষ যদি
তার মা বাবার জন্য খরচ করে, কিয়ামতের ময়দানে এই টাকা পয়সার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। মানুষ খরচ করবে কোথায়, এই তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন। গ্রাম সহ বিভিন্ন শিক্ষিত মানুষেরাও ভুল করে। এরা মনে করে আমার সম্পদের প্রথম বিষয়, মনে করেন একটা গাছে কোনো ফল ধরেছে, এর প্রথম ফল দিয়ে আসা লাগবে মসজিদে, এতিমখানায় না, কোন মাজারে, কোন বাবার খেদমতে। কোরআনে কারীম জানিয়েছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 115 নম্বর আয়াতের শেষে প্রথম দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, নবী আপনাকে যদি ওরা জিজ্ঞাসা করে যে এতদিন আমি টাকা পয়সা ইনকাম করতাম না, উপায় করি নাই, এখন করা শিখেছি, জীবনের প্রথম ইনকামের এই টাকা আমি খরচ করব কোথায়? আমার মনে হয় এই দায়িত্বটা যদি পৃথিবীর কোনো মানুষের হাতে আল্লাহ বলতো যে যা তোরে বলে দিলাম, তুই মন মত ব্যাখ্যা কর, আমার হাতে দিলে আমি বলতাম আপনি আর লোক পান না, আমার দলের লোক দেখেন না, এখানে দেবেন। এদেশে যারা পীর সাহেব আছে তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করতেন, ওরা বলতো টাকা পয়সা খরচ করার জায়গা পাও না, দরবার দেখো না। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اللهم إني أسألك حبا إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. এই কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকেন, যদি জায়গা সমস্যা লাগে দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন। ঘন্টাখানেক সময় নিচ্ছে, কথা বলা যাবে।
নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত নতিবাড়ি উত্তর কাঞ্চনপাড়া জামে মসজিদ কি ঈদগাহ ময়দান জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল বিভিন্ন উন্নয়ন হয়। ওই সমস্ত উন্নয়নমূলক কাজের জন্যে আমরা বিভিন্ন রং বেরঙের অনুষ্ঠান দেখি, যে অনুষ্ঠানগুলোতে শুধু পাপ আচার বৃদ্ধি হয়। এরকম অনুষ্ঠান বাংলাদেশে আছে না? আমি নাম নিলাম না, নিয়ে আসলে যে মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, এ মহান বাণীর প্রসারের জন্য আজকের এই অনুষ্ঠান। সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন জনাব এমদাদুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মোকাররম হোসেন, মঞ্চে বসা ওলামা ইকরাম, আমি অনেকের নাম জানি না, দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক, এদের মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। কিন্তু আমি যাদের জন্য সম্মান কামনা করেছি তারা হচ্ছে আলেম। কি বলেন তো, আরো জোরে বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই একটা বর্ণনা, আর একটাই আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। প্রথমটা আলেমরা নবীর ওয়ারিস, দ্বিতীয়টা অবশ্যই আলেমরা নবীদের ওয়ারিস। শব্দের দিকে খেয়াল করেছেন কোনোদিন? প্রথমটা আপনি এমনিতে জেনারেল ভাবে বললেন, দ্বিতীয়টা গ্যারান্টি দেওয়া আছে ইন্নাল উলামা, আলেম না, অবশ্যই আলেমেরা, ওয়ারাসাতুল নাবিদাইন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের বহু বছর আম্বিয়া। এ পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের ওয়ারিস ছিল আলেমরা। এজন্য আলেমদের সম্মান কামনা করেছে। এখন আলেম আবার হওয়া লাগবে তো, আমার নামের মতো নামের আগে মুফতি মাওলানা লিখা থাকলে আলেম, এরকম আলেম বাংলাদেশে হাজার হাজার আছে। তিনটা কোয়ালিটি থাকতে হবে কেউ যদি আলেম দাবি করে। এক নাম্বারে সে আল্লাহর কোরআন নিয়ে চিন্তামগ্ন থাকবে, এরকম আলেম বাংলাদেশে আছে। কোরআন শরীফের ভেতরের তথ্যগত কি বিষয় আল্লাহ জানাতে চেয়েছেন, আমার তো যতটুকু বাস্তবতা দেখি অনেক আলেম এগুলো জানে না। সিলেবাস ভক্ত আলেম ছাড়া আমরা এগুলোর কথা বলছি বিশেষ করে। সুতরাং আলেম হতে হলে আপনাকে চিন্তাশীল হওয়া লাগবে, যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তথ্য নতুন নতুন পৃথিবীর মানুষকে উপহার দেওয়া লাগবে। আপনাকে এর জন্য মাওলানা হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, কারি হওয়া লাগবে না। আমরা অনেকে মনে করি মাদ্রাসায় না পড়লে মনে হয় আলেম হওয়া যায় না। আমি এমনও মানুষের সাথে মিশেছি মাদ্রাসায় পড়েনি, কিন্তু এই মানুষগুলো মাদ্রাসায় আমরা যারা পড়ি তাদেরকে অন্তত বছরের পরে বছর কোরআন হাদিস এগুলো পড়াতে পারবে। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মানুষগুলোকে দেখেছিলাম ওনাদের নামের আগে আলেম লেখা নেই, আলেমের বাপ তারা। আমার বিভিন্ন সেমিনারে থাকার সুযোগ হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায়। আমি দেখেছি এই মানুষগুলো যারা আলোচনা করে এখান থেকে যে নতুন নতুন তথ্যগুলো তারা নিয়ে আসে, জীবনে কোনোদিন আমার মনে হয় এই যে অনার্স মাস্টার্স করলাম কোরআনের ওপরে কোনোদিন শুনিও না। একটা সেমিনার পেয়েছিলাম সম্ভবত মালয়েশিয়াতে, এক আলোচক কথা বলছিলেন, উনি আমার মনে হয় রাশিয়া ভার্সিটির, রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন উস্তাজ। উনি কথা বলতে বলতে বলছিলেন যে কোরআনে কারিমে সূরা মুতাফফিফিনের ভেতরে
মানে মুসলমান, তো নামের আগে এই যে আমাদের মতো মাওলানা মুফতি লেখা, কিন্তু উনি একজন আলেম, মানে একজন বড় মসজিদের খতিব। দেখে মনে হবে এই জেনারেল শিক্ষিত, মনে হয় আমাদের স্যারদের মতো। ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা সামনে বসে আছে, জিজ্ঞাসা করছে, উস্তাদ খিতামহু মিসকু ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এই আয়াতগুলো তিনি তেলাওয়াত করলেন আরবিতে, ব্যাখ্যা করলেন কয়েক মিনিট, প্রশ্ন দিলেন আমাদের সামনে। এখানে আল্লাহ জান্নাতের যে সমস্ত নিয়ামতের কথা আছে, এগুলো যদি কেউ পেতে চান, জান্নাতের নিয়ামতের কথা কোরআনে সাজানো আছে না, হাজারো আয়াতে আছে। অত আয়াত তো বলা সম্ভব না। উনি এক কথায় বললেন যে এই নিয়ামতগুলো কেউ যদি পেতে চায়, তাহলে তাকে প্রতিযোগিতা আরম্ভ করা লাগবে। পৃথিবীতে বিভিন্ন জিনিসের জন্য প্রতিযোগিতা হয় না? জান্নাত পাওয়ার জন্য আল্লাহ প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। খিতামুহু মিসকুন, এটা মুখ ঢাকা থাকবে, যেখান থেকে আপনাকে আল্লাহ পান করাবে। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সুতরাং প্রতিটি প্রতিযোগীর জন্য উচিত তারা যেন এই জান্নাতের নিয়ামত যেটা পান করানো হবে, এখনো এর মুখ খোলা হয়নি, তাসনিম বলা হয় যেটা, এটার জন্য যেন প্রতিযোগিতা করে মানুষ। ওনার প্রশ্ন ছিল এখানে যে এইতে তাসনিম, জান্নাতের ঝর্ণা ধারার একটা নাম, এখান থেকে পানি পান করানো হবে জান্নাতি মানুষদেরকে। এত দামি পানি, এটা পৃথিবীতে দামি পানির নাম বলেন তো আপনারা? সবচাইতে বেশি দামি পানির নাম কি? ওইটা আমিও বলেছি, আমি আপনার মতো হুজুর তো, আমি একবারই বলে ফেলেছি জমজম। জমজম 1 গ্লাস বা 1 লিটার কয় টাকা নেবে? বাংলাদেশের টাকায় খুব বেশি হলো 100 টাকা নেবে। আপনি 1 গ্লাস বা 1 লিটার জমজমের পানি, এই যে সৌদি আরবে 5 লিটার করে বিক্রি করে, সেই হিসাবে 1 লিটার কিনতে খুব বেশি হলেও 100 টাকা লাগবে। এই পৃথিবীতে এখন একটা পানি আছে যেটা 1 বোতল 100 টাকা না, বাংলাদেশের টাকায় 3.5 লাখ টাকা দাম। এর নাম হচ্ছে অ্যাকোয়া ক্রিস্টোলা। ওই নীতা আম্বানি আছে না ভারতের, এই মহিলা পান করে। আমি ওর জীবনী পড়তে গিয়ে হিসাব করে দেখলাম যে মহিলা যে পানি খায় প্রতিদিন, অন্তত যদি সারাদিন সারা রাত মিলে 3 লিটারও খায়, 3.5 লাখ টাকা যদি হয় বোতলের দাম, আপনি বলেন না 55 লাখ, 55 লক্ষ টাকা দাম, না 55 লাখ না 55,000, মানে পুরাটা তথ্যটা আমার এখন মনে নেই, পড়েছিলাম অনেকদিন আগে। তো সেই হিসাবে যদি 55,000ও ধরা হয় এক একটা লিটার পানির দাম, 3 লিটারের দাম কমপক্ষে 1.5 লাখ টাকা। একটা মানুষ 1.5 লক্ষ টাকার পানি পান করে প্রতিদিন। আমি মাওলানার মতো সেই বলে ফেলেছি যে জমজম, উনি হেসে ফেলেছে যে জমজম পানির দাম কত হবে আপনাদের তুলনা। আমার বাংলাদেশে টাকার যে মান, এটা অনুযায়ী আমি 100 টাকা বলেছিলাম। উনি তখন এই তথ্যটা পড়ার জন্য উদ্বুদ্ধ করবে। তা আমি আলেম হিসাবে বলতে চাই, আলেমের প্রথম সংজ্ঞা আপনাকে চিন্তাশীল হওয়া লাগবে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কি হয়েছে তোমাদের? কোরআন শরীফ নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুমুল হক। আল্লাহ বলেন আমি অতি শীঘ্রই এই পৃথিবীতে, আফাক মানে এই যে পৃথিবী, দিক দিগন্তে এবং মানুষের শরীরের ভেতরে যেগুলো দিয়েছি, এর ভেতরে যে শিক্ষাগুলো আছে, দিন যত যাবে এটা স্পষ্ট হতে থাকবে। আমি আল্লাহ এগুলো এই কারণে দেখাবো যে আমি যে সত্য বিধান নাজিল করেছি মানুষ যেন এটা জানে। তাহলে আমাদের আলেমের প্রথম কাজ হওয়া দরকার এই পৃথিবীর সবচাইতে দামি গ্রন্থ কোরআনে কারিমের চিন্তাশীল হওয়া।
এটা দিন দিন কমে যাচ্ছে। কোরআন নিয়ে চিন্তা ভাবনা হয় না। এই দেশে চিন্তা হয় লালনের মাজার নিয়ে। লালনের মাজারে কত মন গাঁজা খাওয়া হয়, গোলাপ শাহর মাজারে কত মন গাঁজা পাওয়া যায়, এই নিয়ে গবেষণা হয়। পিএইচডি করে মানুষ তার জীবনে নিয়ে। অথচ কোরআনের একটা শব্দ নিয়ে গবেষণা করার দরকার ছিল না আমাদের? আপনি একটা শোজ বানাতে পারেন না গবেষণা করে, একটা গ্লাস বানাতে পারেন না, মানুষ তো পানি খেয়ে বাঁচতে পারতো। শোজ বানালে কাপড় চোপড় সেলাই করে অন্তত ইজ্জত আবরু ঢাকতে পারতো। এগুলো নিয়ে আজ আমাদের আলেমদের কোনো চিন্তা ভাবনা গবেষণা নেই। গবেষণা কি? শুধু কার পেছনে লেগে থাকা যায়, এই গবেষণা। সুতরাং আলেম হওয়ার জন্য এই 1 নাম্বার, এটা আমি বানিয়ে বলছি না, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে দিয়েছেন। কেউ আলেম বলে যদি দাবি করতে চায় তাকে কোরআন নিয়ে চিন্তাশীল হওয়া লাগবে। 2 নাম্বারে আল্লাহর অবাধ্য চারিতা যেগুলো আছে, এই অবাধ্য কাজগুলো আপনাকে জেনে বুঝে ছেড়ে দেওয়া লাগবে। 3 নাম্বারে আল্লাহর ইবাদতে নিজেকে নিমগ্ন করা লাগবে। এই যে 3টা বিষয় নিয়ে আসলাম সামনে, আপনি যদি কোরআন কেন্দ্রিক না থাকেন, জীবন না চালান, আপনি এই 3টার একটাও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার 140 নম্বর আয়াতে শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষেরা যাদেরকে আলেম মনে করো, আমি আল্লাহর ভাষায় সব চাইতে বড় জালেম। ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহর ভাষায় এই পৃথিবীতে ওর চাইতে বড় জালেম আর কেউ নেই। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর কোরআনের এই জ্ঞান আছে, সাক্ষী আছে, এটা জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে, আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে এরা আলেম না, বড় জালেম। আমার তো একটা পড়লেই কেমন জানি ভয় লাগে, কারণ আলেমের নামে, আমার নামেও আপনারা মুফতি মাওলানা লিখে দিয়েছেন। এখন কিয়ামতের দিন আল্লাহ আলেম না বলে যদি জালেম বলে ডাক দেয়, আমাদের উচিত হচ্ছে যাদের জন্য দোয়া করেছি আমি সহ প্রতিটি আলেমকে এই 3টে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। প্রধান অতিথি আজকে আপনাদের মাননীয় সংসদ সদস্য নীলফামারী 2 নাকি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। ওনার আমার 2 সিট পরে ওনার স্থান সংসদে। ভাইয়ের সাথে দেখা হয়েছিল মনে হয় বৃহস্পতিবারে, বলছিলাম আপনি যাবেন না, বলছিলাম হ্যাঁ যাবো, এখনো হয়তো কোনো অনুষ্ঠানে আছে, আসবে ইনশাআল্লাহ। অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি, যত মানুষের নাম দিয়েছেন এমনিতে রাত গভীর হয়ে গেছে, আমরা সবার জন্য একবার দোয়া করছি। বিশেষ করে যে 14 জন মানুষের নাম দেখলাম, না 20 জন, 18 জন, আরো 2 জন নীলফামারীতে একজন মারা গেছে। এই মানুষগুলো কোরআনে কারিমের এই অনুষ্ঠান সাজাতে গিয়ে জেলে গিয়েছিল, কারাবন্দী হয়েছিল। আমি বিশ্বাস করি কোরআনের জন্য দুনিয়াতে কেউ কিছু করলে ওইটা আমার আল্লাহ নষ্ট করে না। এই মানুষগুলোকে কিয়ামতের দিন যেন এই উদ্দেশ্য করে আল্লাহ মাফ করে দেয়। আপনারা জানেন 3টা বিষয়ে খুব সেন্সিয়ার কথা আছে কোরআন। 1 নম্বরে কোরআনের ব্যাপারে, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে, 3 নম্বরে মা বাবার ব্যাপারে। এই 3টা জায়গায় কোনো মানুষ যদি তার সময় খরচ করে, সম্পদ খরচ করে, চিন্তা ভাবনা খরচ করে, তার জন্য কষ্ট স্বীকার করে, ওটা আমার আল্লাহ নষ্ট করেন না। কিয়ামত পর্যন্ত ওটা আল্লাহ তার জন্য রেখে দেয়। কোরআনের জন্য এই পৃথিবীতে কেউ কিছু করেছে আর আল্লাহ ওইটার প্রতিদান দেয়নি, এমন ঘটনা আমি পাইনি। অবশ্যই দুনিয়া আখেরাতে আল্লাহ তাকে দেবেন বলেই ঘোষণা দিয়েছেন। নবীজি জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিম।
ওটা মানুষের অন্তরই বলা যায় না যে মানুষের অন্তরে কোরআন নেই। সুতরাং বুশ, বেলাওয়ার, ডোনাল্ড ট্রাম্প, মোদি সহ বাকিগুলোর নাম নিলাম না। এরা পৃথিবী আজ যদিও তামাম পৃথিবীর মোড়ল, আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষই না। কারণ এদের ভেতরে কোরআনের আলো আছে। যে 4 জনের নাম বললাম, একটার ভেতরেও কোরআনের আলো ছিল। দ্বিতীয় নম্বরে, মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য পৃথিবীতে কেউ কিছু করেছে আর আল্লাহ তাকে প্রতিদান দেয়নি, আমি এমন পাইনি। আপনি দেখবেন একজন কাফের, আবু লাহাব যার নাম, একটা মানুষের নামে আল্লাহ কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছে, যদিও লোকটা কাফের। তো নবী মোহাম্মদ রাসূলুল্লাহর জন্মের কথা শোনার পরে এত বেশি খুশি হয়েছিল লোকটা, নিজের বাড়ির কাজের মেয়ে লোক পর্যন্ত আজাদ করে দিয়েছে। তার জীবনী পড়তে গিয়ে বেশি যে 2টা আঙ্গুল দিয়ে মেয়েটাকে এভাবে আজাদ করে দিয়েছিল ইশারা দিয়ে, এই 2টা আঙ্গুলের ইশারা পর্যন্ত আল্লাহ নষ্ট করেনি। ও লোককে আল্লাহ শাস্তি দিচ্ছে এবং কিয়ামত পর্যন্ত দেবে। শুধু লাহাব পর্যন্ত আল্লাহ শেষ করে দেয়নি, এরপরে দিয়েছেন তার স্ত্রীর নাম অমরআতুহু। অতি শীঘ্রই আমি আবু লাহাব নামে এই লোকটাকে জ্বলন্ত অঙ্গারে নিক্ষেপ করব। এই আগুনের ভেতরে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত আগুনের শাস্তি পাবে। কিন্তু যেদিন নবীজি এই পৃথিবীতে এসেছিলেন সোমবারে, ওই দিন যেহেতু এই 2টা আঙ্গুল দিয়ে আল্লাহর নবীর জন্মের কথা শুনি, নিজের কাজের বাড়ির কাজের মেয়ে লোক, যেটা এটা ওই জামানায় বেচা কিনা হতো, মানুষ এই গরু ছাগলের মতো কিনে এনেছিল বাড়িতে কাজ করার জন্যে, ওইটা এই সংবাদটা দেওয়ার কারণে তাকে এই 2 আঙ্গুল দিয়ে মুক্ত করে দেয়। এই জন্য এই 2টা আঙ্গুল সোমবারে মুখের ভেতরে দিয়ে যদি একটু এই যে চোষা বলে, একটু চাটাচাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আঙ্গুলের ভেতর দিয়ে কুদরতি ভাবে জান্নাতের কুদরতি ভাবে এমন একটা বিষয় তার শরীরের ভেতরে প্রবেশ করান, তার আযাব পর্যন্ত ওই সময় কম হয়ে যায়। আমি শুধু শুনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার জন্য বলছি না, এখান থেকে একটা শিক্ষা আছে। বলেন তো, একজন কাফের, এই মানুষটা শুধু নবীজির জন্মে খুশি হয়ে যদি এই পুরস্কার পেতে পারে, আজ আমরা বিশ্বে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছি, মাস্ট বি, আমি বিশ্বাস করি তাদের এই কর্মকাণ্ড আল্লাহ নষ্ট করবে না, এর প্রতিদান আল্লাহ নিজের হাতে মাস্ট বি দেবেন। বলেন আমিন। 3 নম্বরে, দুনিয়াতে কোনো মানুষ যদি তার মা বাবার জন্য খরচ করে, কিয়ামতের ময়দানে এই টাকা পয়সার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। মানুষ খরচ করবে কোথায়, এই তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন। গ্রাম সহ বিভিন্ন শিক্ষিত মানুষেরাও ভুল করে। এরা মনে করে আমার সম্পদের প্রথম বিষয়, মনে করেন একটা গাছে কোনো ফল ধরেছে, এর প্রথম ফল দিয়ে আসা লাগবে মসজিদে, এতিমখানায় না, কোন মাজারে, কোন বাবার খেদমতে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারার 115 নম্বর আয়াতের শেষে প্রথম দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, নবী আপনাকে যদি ওরা জিজ্ঞাসা করে যে এতদিন আমি টাকা পয়সা ইনকাম করতাম না, উপায় করি নাই, এখন করা শিখেছি, জীবনের প্রথম ইনকামের এই টাকা আমি খরচ করব কোথায়? আমার মনে হয় এই দায়িত্বটা যদি পৃথিবীর কোনো মানুষের হাতে আল্লাহ বলতো যে যা তোরে বলে দিলাম, তুই মন মত ব্যাখ্যা কর,
আমার হাতে দিলে আমি বলতাম আপনি আর লোক পান না, আমার দলের লোক দেখেন না, এখানে দেবেন। এদেশে যারা পীর সাহেব আছে তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করতেন, ওরা বলতো টাকা পয়সা খরচ করার জায়গা পাও না, দরবার দেখো না। যে যেই দলে আছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। পৃথিবীতে যে যেই দলে আছে সেই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। তাহলে আমাদের হাতে আল্লাহ ব্যাখ্যাটা দেয়নি এই কারণে, কারণ জানে যে দিলে ও নিজের দিকে টেনে বলবে। আল্লাহ পাক যে ব্যাখ্যা করছেন ওইটাও আল্লাহ তার নিজের দিকে টেনে বলেছেন। আপনারা ঘুমাচ্ছেন? আল্লাহকে ব্যাখ্যা করেছেন নিজের দিকে টেনে টেনে। আল্লাহর ব্যাখ্যাটা দেখেন তো, আমি বানিয়ে বলছি না। কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ পাক বলেন, নবী শুধু আপনার মাধ্যমে তামাম পৃথিবীর মানুষকে এটা আমি জানিয়ে দিলাম, হ্যাঁ আপনারা খরচ করুন বা খরচ করবেন ভালো ভালো কাজে। এই ভালো কাজ কোনটা? আমি বললাম আমাদের হাতে ব্যাখ্যা দিলে আমরা ভালো কাজের সিস্টেম বের করে ফেলতাম, কিন্তু আল্লাহ পাক ভালো কাজের ব্যাখ্যায় প্রথম নাম্বারে যাদের নাম দিয়েছেন তারা আপনার মা আর বাবা। এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, কোন মানুষ যদি তার মা বাবার প্রয়োজন পূরণের জন্যও খরচ করে, কিয়ামতের দিন ওই টাকাটার হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না। কোরআন শরীফের ভেতরে তিনটা বিষয় বেশি আলোচিত হয়েছে, আর একটার সাথে আর একটা আল্লাহর সম্পর্কিত রিলেটেড করে দিয়েছেন। একটা মানবেন আর একটা মানবেন না, আপনি যেন প্রথমটাও মানেননি। কোরআন পড়ি আমি এই তিনটা বিষয় সবচাইতে বেশি পেয়েছি। এদিকে তাকান, আমি ক্লাস করাচ্ছি আপনাকে। এ পৃথিবীতে সবচাইতে বেশি এই তিনটা বিষয় আজকে আপনার ক্লিয়ার হয়ে যাবে। যেখানে আপনি দেখবেন এতাআত শব্দটা আছে আল্লাহর জন্যে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার নবীজির নামটা ওখানে জুড়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইলা আখিরি আয়াত। কোরআন যেখানে দেখবেন এতাআত শব্দটা যেখানে আল্লাহ তার নিজের নামে দিয়েছেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নাম যোগ করে দিয়েছেন। এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন, এটা আপনি আল্লাহর এতাআত করেন, সঙ্গে সঙ্গে নির্দেশ রাসূলুল্লাহর এতাআত করা লাগবে। আপনি আল্লাহর আনুগত্য করেন ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর আনুগত্য আপনার জীবনে পাওয়া যায় না, আপনি যেন আল্লাহর আনুগত্য করেন না। আমি শুধু থিওরিটা বললাম, আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেলাবেন। দ্বিতীয় নম্বরে যেখানে আপনি আল্লাহর নাম পাবেন শুকরিয়া আদায় করো, সেখানেই দেখবেন সঙ্গে সঙ্গে আল্লাহ মার বাবার নাম দিয়ে দিয়েছেন, আনিশে করলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। কোরআন পড়ে আমার মাথার ভেতরে আমি এইটাই পেয়েছি, যেখানে শুকরিয়া আদায় করো আল্লাহ আর সঙ্গে সঙ্গে নাম আছে মা বাবার। কারণ আল্লাহ ভালো করে জানেন যে মানুষ আমার শুকরিয়া আদায় করবে এই কারণে, কারণ আমি আল্লাহ তাকে সব দিয়েছি। দুই নম্বরে মা বাবার শুকরিয়া আদায় করবে কারণে এই পৃথিবীতে আমি আল্লাহ যা করেছি একটা মাধ্যমে করেছি, তার প্রথম মাধ্যম হচ্ছে তার মা বাবা। বিজ্ঞান এখন প্রমাণ করছে শব্দগুলো নিয়ে। আপনার মা আর বাবা যে বিছানায় ছিলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এখানে যে সুলবন এক বচন আছে, তারাইব বহু বচন আছে। মানুষকে আল্লাহ এমন জায়গায় একটা ইঙ্গিত দিয়েছেন, আঘাত দিয়েছেন, মানুষ এই জায়গায় দুর্বল। রব্বুল আলামিন বলেন, মানুষকে একটু নজর করে দেখে না যে কি দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া একটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। মানুষ যেন এটা নজর করে দেখে। কেন নজর করবে?
এই সলমনার তারাইব নিয়ে ব্যাখ্যা করছে যারা, বিশেষ করে আধুনিক বিজ্ঞান ভিত্তিক তাফসিরে আপনি দেখবেন, বাবার এই নাপাক পানিটা আমার আল্লাহ কমপক্ষে 4টা জিনিস দুনিয়াতে আসার আগেই তৈরি করে মায়ের পেটে 120 দিনের ভেতরে 340-এ। রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলিটা আছে, ওখানে যে পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস আল্লাহ বানান: চুল, রগ, হাড় আর পর্দা। এই 4-8টা জিনিস যখন এক হয় 120 দিনের ভেতরে, ফেরেশতারা জিজ্ঞাসা করে আমার আল্লাহকে যে এবারের আকার দেব কি? এই 8টা জিনিস রব্বুল আলামিন বলেন, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। সূরা নাহলের 78 নম্বর আয়াতে আছে, এর মাঝের অংশে আছে, আমি শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের কারণে বান্দাকে দিয়েছি। তাহলে 8 আর 5 কত হয়? আরো জোরে বলেন। এ 13টা জিনিস এক হওয়ার পরে মানুষের এই আকার তখন তৈরি হয়। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি তোমার মায়ের রেহেমের ভেতরে তোমার এই আকৃতি বানিয়েছেন। সুতরাং এই আকৃতিটা বানাতে পৃথিবীর কারো হাত নেই, এটা আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাকি যে 13টা জিনিসের নাম বললাম, মার বাবা বিছানায় থাকার কারণে নাই, 4-8টা জিনিস আমরা পেয়েছি। বাকি এই যে 5টা জিনিস আল্লাহ তার রব নামের কারণে আমাকে দিলেন। একটা বারের জন্যেও কি মানুষ ভেবেছে এই 5টার একটাও যদি আল্লাহ কম দিত, হ্যাঁ আমি দুনিয়াতে আসতাম হামজা হয়ে, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না। আমাকে যদি আল্লাহ শ্রবণ শক্তি না দিত, দুনিয়ায় আসতাম আমি বধির হয়ে, ওই যে কালা বলে। যদি দর্শন শক্তি আল্লাহ না দিত আমাকে মায়ের পেটে, দুনিয়ায় আসতাম আমি কিন্তু অন্ধ হয়ে। অনেক অন্ধ আসে না দুনিয়ায়? যদি বাক শক্তি না দিত দুনিয়ায় আসতাম, কি বলে ওটারে, বোবা বা গঙ্গা। মানুষ আপনাকে ডাকতো ঠিক হামজা বলে, কিন্তু বলতো কানা হামজা। কি যে বেশি এই চোখের কারণে মাঝে মাঝে চোখ বন্ধ করে আপনি দেখবেন তামাম পৃথিবীর সব চাইতে বড় দামি নিয়ামতের নাম হচ্ছে চোখ। মানে যার যেটা নেই তার কাছে ওইটা সব চাইতে দামি। কুমিল্লাতে এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, পাশে দেখে এক অন্ধ, মানে বসিয়েছে সবাইকে লাইন দিয়ে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা যারা চোখওয়ালা মানুষ চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি জানাটার চালু করে, লম্প বা হারিকেন নিয়ে আসেন, মোমবাতি জ্বালান। অন্ধ দেখি পাশ থেকে আমার ডান হাত চেপে ধরেছে। আমারে বলছে, মাওলানা চিল্লান। মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লান। অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আমি ছোটবেলায় দেখতে পেতাম, কিন্তু হাম হয়ে আমার চোখ নষ্ট হয়ে যায়। আজ 42টা বছর দুনিয়ার জীবন আমার কাছে কবরের মতো মনে হয়। ওই দিন অন্ধ আমাকে একটা তথ্য জানিয়েছিল যে আপনাদের চোখ যাদের আছে এরা তো হয়তো অন্তত দিনের বেলা দেখেন, স্বপ্নে দেখলেও ঘুমিয়ে থাকলে কিছু দেখেন, কিন্তু আমরা যারা অন্ধ দিনের বেলা রাতের বেলা তো দেখেই না, ঘুমিয়ে থাকলেও দেখি না, শুধু আওয়াজ শুনি। আমি ওই দিনই ভেবেছিলাম আল্লাহ পৃথিবীতে কিছু যদি আমাকে না দাও, চোখ দিয়েছো, এর জন্য কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও শুকরিয়া আদায় হবে না। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে কেন? আপনি টের পেয়েছেন যত নিয়ামত দিয়েছে এভাবে একটা একটা করে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি কেউ আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করে কোনোদিন শেষ হবে না।
রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে এই জন্য এগুলো তোমাকে দিয়েছি। মা বাবার শুকরিয়া আদায় করা লাগবে এই জন্য যে দুনিয়ার মুখ তাদের কারণে তুমি দেখেছো। তোমাকে তো আকাশ থেকে আমি ফেলে দেইনি। শুধু আদম আর হাওয়া বাদ দিয়ে পৃথিবীতে প্রত্যেকেই হয় মায়ের পেট থেকে এসেছে। হযরত ঈসা নবী শুধু বাবা ছাড়া, বাকি আজ পর্যন্ত কোনো মানুষ বাবা ছাড়া মা ছাড়া দুনিয়ায় আসতে পেরেছে। এই জন্য এখান থেকে একটা শিক্ষা কোরআন দিতে চাই। এই এদিকে তাকান। আপনাদের আমাদের যাদের মার বাবা বেঁচে আছে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আমরাও দেখি পানি খাওয়ার পরে দেখি বলে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কোন নিয়ামত ভেতরে দিয়েই বলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ শুকরিয়া আদায় করেন। পাশাপাশি মা বাবা যাদের আছে তাদের প্রতিও কৃতজ্ঞ থাকা লাগবে, শুকরিয়া আদায় করা লাগবে। এখন মা বাবার শুকরিয়া কি? আমার তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে পয়েন্টগুলো আছে, আমরা যাব। 3 নাম্বার যেটা বোঝাতে চাই, কোরআনে আল্লাহ যেখানে নামাজের কথা বা সালাতের কথা দিয়েছেন সঙ্গে সঙ্গে দিয়েছেন যাকাতের কথা। আকিমুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। যাকাত নামাজ আদায় করো বা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। প্রাণপ্রিয় নীলফামারীবাসী, এটা রেকর্ড হচ্ছে তামাম পৃথিবীর মানুষকে আমি জানাতে চাই, বিশেষ করে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যারা আছি, নামাজ আপনি পড়েন আমিও দেখি, নামাজ আপনি কায়েম করার জন্য চেষ্টা করেন আমি দেখি, কিন্তু আতুজ যাকা এই শব্দটা আজ বাংলাদেশের 100 জনের প্রায় 70 জন আমরা বিশ্বাস করলেও মানি না। যাকাত ফরজ হয়ে পড়ে আছে, ওর খবরও নেই, অথচ নামাজও ফরজ, যাকাতও কি? বলেন বলেন। কোরআন শরীফে এত কঠিন কথা যাকাত ছাড়া অন্য কোন বিধানের ব্যাপারে আমি পাইনি। কোন মানুষ যদি যাকাত আদায় না করে তা ফরজ হওয়ার পরে আমার আল্লাহ এত বেশি তার উপরে রেগে যান। সূরা তাওবার ভেতরে শাস্তির ধরনও দিয়েছেন। এর এই সম্পদগুলো কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে গরম করবে। শুধুমাত্র গরম করে শেষ করে দেবে না, ওই গরম করা বিষয় তার শরীরে, পিঠে, মুখে, এই বুকের পাঁজরের উপরে আল্লাহ দাগ দেবে ফেরেশতা দিয়ে। এটা সারা জীবন শুনেছি, শুধু একটু নিজের প্র্যাকটিক্যালে নিয়ে জানতো। প্র্যাকটিক্যালে যদি নিয়ে গিয়ে দেখেন যে একটা রড গরম করা, মনে করেন আপনার সম্পদ সোনা রূপা রডের মতো বানিয়ে গরম করে আপনার পিঠে আর বুকে সেকা দেবে। কোন সম্পদ? যেটা মায়ায় মহাব্বতে আপনি যাকাত দেননি। এইরকম ধরনের মানুষ বাংলাদেশে নেই, এক কথা বলা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে আমরা চালু করতে পারতাম, এবার বাজেটে যে ঘাটতি দেখা যাচ্ছে 3 লক্ষ কোটি টাকা ঘাটতি বাংলাদেশের বাজেটে, এখন এই ঘাটতিটা থাকতো না। দেশের ব্যাংকিং ব্যবস্থায় বাইরের দেশ থেকে এরকম ধার করা লাগতো না। এত বড় বাজেট দিয়েছেন কেন আমরা বুঝে ফেলেছি, কারণ এর আগে বড় বড় বাজেট দিয়ে বড় বড় মেগা চুরি করতে তারা পেরেছিল। আমরা চাই যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি ততটুকু দেন। বলেন তো, ধার করে ঘি খাওয়ার চাইতে নিজের যা আছে কচুর শাক দিয়ে খাবার খাওয়া ভালো। ধার করে ঘি খেতে যাচ্ছে, ও ধার শোধ দেওয়া লাগবে না। বাংলাদেশে এখন যে আয়, আমরা তো বাজেট নিয়ে পড়াশোনা করে দেখতে পাচ্ছি এই দেশে এখন সর্বোচ্চ টাকা কালেকশন হতে পারে কর দিয়ে, রাজস্ব দিয়ে সরকারের 6 লক্ষ কোটি টাকা, এর উপরে যাওয়া সম্ভব না। কিন্তু বাকি যে আপনি 9,30,000 কোটি টাকার বাজেট দিলেন, এই টাকা কি ফেরেশতারা দিয়ে যাবে? বিরোধিতা করার জন্য করছি তা না, বাস্তব এটা। জীবনও ঠিক হয়নি আপনার। এই মারিং কাটিং গুলো করার জন্য যারা চেষ্টায় আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, যাকাতের মতো ফরজ বিধান কালকে সংসদ বসবে। আমার মনে হয় মুসলমান তো প্রায় আমরা সবাই
6-7 জন আছে শুধু অন্য ধর্মের, বাকি আমরা সবাই মুসলমান। আমরা চাই কালকে অন্তত যারা কথা বলার সুযোগ পাবে তারা যেন অন্তত এ কথা বলে যে মাননীয় স্পিকার, আমরা এই দেশে 92% মুসলমান জাকাত ভিত্তিক অর্থনীতি দেখতে চাই। আমি জানি বাধা আসবে, আসুক, যত বাধা আসবে দেশের জনগণ যেহেতু 100%-এর 92% মুসলমান, এই জন্য কোনো বাধা আমাদের সামনে থাকবে না। যাদের ইমান একটু দুর্বল ওই মানুষগুলো আমাদের মাঝে মাঝে ভয় দেখায়, যদি দাদারা কিছু করে তখন আল্লাহ ওই কথাটাই আয়াতের ভেতরে দিয়েছেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। সূরা বাকারার 165 নম্বর আয়াতের অর্ধেক পড়েছি। আয়াতের ভেতরে এত তথ্য আমি নোট করেছি, আমি 1-1.5 ঘন্টা না, আমি সারা জীবন যদি এই শব্দগুলো নিয়ে ব্যাখ্যা করতে থাকি, কোরআনে এত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন, আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন মানুষের ভেতরে এমন বহু মানুষ হে নবী আপনি পাবেন, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যে মানুষগুলোকে আল্লাহ পাককে যেভাবে গ্রহণ করা দরকার ওইভাবে করে দুনিয়ার অন্যান্য সৃষ্টিকে তারা গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা দুনিয়ার অন্য কাউকে তারা দিয়ে দিয়েছে। আজ বাংলাদেশের নামধারী মুসলমান, আমি তো নাম নিতে এখন আর চাই না, কারণ নাম নিলেই শয়তানদের নাম মুখে আনা লাগে, এজন্য নাম নেই না। আর এদেশে বহু হাবিলের বহু কাবিলের ভাইরা ভাই তৈরি হয়ে গেছে। কাবিলের জীবনী পড়ে আমি যতটুকু পেয়েছি তার সামারাইজ এটা। এমপি সাহেব এসেছে? হ্যাঁ, বসতে দেন। আপনাদের অভিভাবক আমাদের এমপি সাহেব চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এইটা একটু পিছিয়ে দেন, এই বাতাস আসে না কেন, একটু পিছিয়ে দেন। না না, এই ঠিক আছে, কোন দিকে দেন? ঠিক আছে, এই এখানে এত মানুষ দাঁড়িয়ে বসেন, এক জায়গায় বসেন। শেষ করে দিচ্ছে, আমাদের এমপি চলে এসেছে যেহেতু শেষ করে দিই নাকি? আর কয়েক মিনিট। এই ভেজা জায়গায় বসে আছেন। কালকে সংসদ আছে, আমাদের ধরা লাগবে। আমার মামলা এখনো আছে, বিভিন্ন জেলায় হাজিরা দেওয়া লাগবে। আমার ভাইরা, আমি তো ক্লাস আকারে কথা বলতে পছন্দ করি, এজন্য এখান থেকে একটা শিক্ষা দিতে চাই। এই কি করেন ভাই, ক্লাসে এইভাবে করেন? এটা ঠান্ডা রাখা লাগবে তো, কিছুকে ঢোকাতে হলে এটা ঠান্ডা রাখা লাগবে না? পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ কাবিলের সাথে তুলনা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মায়দার 27 নম্বর আয়াতে দেখবেন, আমি আয়াতটা পড়ে বাংলাদেশের সাথে এখন মিলিয়ে দেখলাম এই দেশের সাথে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। হ্যাঁ, ও এখানে মমতাজ বসে আছে। এটা সেই পৃথিবীর প্রথম যুগের কাহিনী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। এ পৃথিবীর বয়স কত কোটি বছর, সেই প্রথম যুগের কাহিনী আল্লাহ আমাদেরকে শুনিয়ে কি দিতে চান? এই এদিকে তাকান ভাই। আল্লাহ বলেন, হে নবী, আপনি আদম আর হাওয়া আলাইহিস সালামের যে সন্তান, তাদের এই 2 সন্তানের কাহিনী আপনার উম্মতদেরকে একটু তেলাওয়াত করে করে শোনান।
কি করেছিল তারা? তাদের সে জীবনী আছে, কাহিনী আমি বলতে চাই না। শিক্ষা হচ্ছে এই, তারা কোরবান দিয়েছিল। ওই জামানার সিস্টেম ছিল চাটিয়াল এরকম ময়দানে পশু জবাই করে রেখে আসতো। যার টাকা হালাল, যার কর্মজীবন, যার প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর পছন্দ হয়, আগুনের ঝলকানি এসে ওটা পুড়িয়ে ফেলতো। আর যার কর্মকাণ্ড ঠিক নেই, অর্থনীতি ঠিক নেই, ওইটা ওখানে পড়ে থাকতো। এলাকার মানুষ বুঝতো যে এ 2 নাম্বার। আমার আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয়, আল্লাহ ওই শরীয়ত যদি এখন থাকতো, এদেশে কত হামজা আছে ধরা খেত। দেখতে মনে হচ্ছে বিশাল জব্বা গায়ে দিয়ে বসে আছি, মুখে দাড়ি, মাথায় টুপি, অনেকে মাথায় পাগড়ি বাঁধায়ও আছে। কোরবানি যদি এবার গেল, সবাই করে এরকম ময়দানে রেখে আসতাম, আগুনের ঝলক এসে যদি ওটা পুড়িয়ে না ফেলতো, পরের দিন সকালবেলা রাস্তায় যেতে পারতেন। মানুষ দেখলে আপনাকে বলতো যে আল ফারুক এ 2 নাম্বার। আল্লাহ দয়া করে ওই শরীয়ত আমাদের দেয়নি, এই জন্য গোপনে আমরা শুধু গোশত খেয়ে যাচ্ছি। একজনেরটা কবুল হয়েছে, হাবিলেরটা, কাবিলেরটা কবুল হয়নি, পড়ে আছে। কত একটু অনুসন্ধান করে চিন্তা ভাবনা করবে পেছনের জীবনে যে কেন কবুল হইল না, দেখি তো। না, ও বলছে ক্বালা আকতুলান্নাকা, ও গ্যারান্টি দিয়ে বলেছিল, তাকিদ লামে তাকিদ নুনে সাকিলা, যে ভাই তোরটা কবুল হয়েছে, আমারটা হয়নি, আমি তোরেই রাখবো না, দুনিয়ায় তোরেই কতল করবো, মেরে ফেলবো। রব্বুল আলামিনের এই যে বান্দা হাবিল, সঙ্গে সঙ্গে প্রতিশোধমূলক কথা বলতে পারতেন। আদম নবীর সন্তান হাবিল তার ভাইকে ডাক দিয়ে বলেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ